কোনো ধরনের কোনো দলীয় আইডেন্টি বা কোনো দলীয় পরিচয় বহন করে না বা দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা বিচার বিশ্লেষণ করি নাই। আমরা এইখানে একটা জিনিস ঠিক সমাজ কল্যাণ মন্ত্রণালয় ফ্যামিলি কার্ড এবং কৃষি মন্ত্রণালয় আমাদের কৃষক কার্ডের ক্ষেত্রে তাদের প্রতিনিধিরাই এইখানে গিয়েছেন, কে কে পাওয়ার যোগ্য, কে কে পাওয়ার যোগ্য না, কে কোন ধর্মের, কে কোন বর্মের, কে কোন দলের, আমরা খোঁজ খবর নিয়ে দেখবেন। সেখানে বিচার বিশ্লেষণ করা হয় নাই, এখানে বিচার বিশ্লেষণ করা হয়েছে যে ওই মানুষটি পাওয়ার যোগ্য কিনা। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা পর্যায়ক্রমে 2.5 কোটি কৃষকের হাতে এই কৃষক কার্ডটা পৌঁছে দিব। আমরা পর্যায়ক্রমে 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো। সেই ফ্যামিলি কার্ডটা পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রী, স্ত্রী ও ডাক্তার জবাদার সেই কার্ডটা পাবেন। কাজে সেই ক্ষেত্রে কারণ এই প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করা কিন্তু সহজ কাজ নয়। আমরা দেখতে পাচ্ছি একটি ইউনিয়নের 3টি ওয়ার্ডে এই বাস্তবায়ন করতে গেলে কত সময় লাগে, কতগুলো কাঠখোট পড়াতে হয়। ইনশাল্লাহ আমরা সেইভাবে আমরা কাজগুলো করব। এবং এই ঠিক যে আমাদের শিলাবৃষ্টি হলো, সেই শিলাবৃষ্টির ক্ষেত্রে আমি একটি কথা বলেছি, এই শিলাবৃষ্টিকে দেখে নাই এই লোকটা বিএনপি করে না, এই বাড়িটা জামাত ইসলাম করে নাকি এনসিপি করে না, অন্য দল করে। শিলাবৃষ্টি এসছে, সেখানে যার বাড়ি সবার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক ত্রাণ দেওয়ার ক্ষেত্রেও আমরা দেখতে যাই নাই, বা আমার নির্দেশনা ছিল যেই ক্ষতিগ্রস্ত তার বাড়িতে যেন আমরা সহায়তা দিতে পারি, সে যে দলের হোক, যে মতের হোক, যে বর্ণের হোক। কারণ শিলাবৃষ্টি যখন ধর্ম দেখে নেই, আমরা ত্রাণ দেওয়ার ক্ষেত্রেও আমরা সেটা দেখবো না। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশ আছে। আমরা সেইভাবে আমাদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে চাই।